আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পাপ রাশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন। রমজান মাস রোজা রাখতে হবে, হিম্মত করা। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মতটা হচ্ছে ইসমে আযমের মতো। ইসমে আযম হচ্ছে এমন একটি দোয়া, যে দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়া হয় তাই আল্লাহ তাআলা দান করেন। তখন এই দোয়াটা কোনটা, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূল স্পষ্ট করে বলে যাননি। এটা ভিতরে হিকমত আছে। হিম্মতের নাম ইসমে আযম। আপনি যদি কোনো কাজ করার হিম্মত করেন, সহজ হয়ে যাবে। পরীক্ষার্থী সকাল 6টায় যদি পরীক্ষা থাকে, সে দেখবেন রাত 4টায় উঠে যায়। কথা বলেন, উঠে যায় না? পরীক্ষার গুরুত্ব তার কাছে আছে। তো আপনার কাছে যদি রমজানের গুরুত্ব থাকে, তো সাহরির সময় আপনার জন্য ওঠা, তাওয়ারের জন্য 2 ঘন্টা ব্যয় করা, এটা আপনার জন্য কষ্টের কিছু না, যদি গুরুত্ব আপনার মাঝে থাকে, হিম্মত যদি থাকে। এক বুজুর্গ ইসমে আযম জানতেন। তো তার মুরিদ এসে জিজ্ঞেস করলো, হুজুর আমাকে ইসমে আযম শিখিয়ে দিন। বুজুর্গ বললেন, তুমি এটা কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, যাকে তাকে ইসমে আযম শেখানো যায় না। মুরিদ বলতেছিল, না হুজুর আমি পারবো, আমাকে শিখান। তো বুজুর্গ তাকে একটা পরীক্ষা দিলেন, তুমি আজকে যাবে অমুক রাস্তার মোড়ে গিয়ে সারাদিন কি কাজকর্ম হচ্ছে এটা আমাকে দেখে আমাকে জানাবে। তো কথা অনুযায়ী মুরিদ চলে গেল রাস্তার মোড়ে, গিয়ে দেখতে পেলে বুজুর্গ বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সারাদিন জঙ্গলে কাঠ কেটে লাকড়ি কেটে বাজারে এনেছে, মুড়ে এনেছে বিক্রি করার জন্য, যে বিক্রি করে যে টাকা পয়সা সে পাবে, এটার দ্বারা তার জীবিকা নির্বাহ করবে, সংসারের খরচ কেনাকাটা করবে। কিন্তু কিছু নৌজওয়ান ছেলে ওই বয়োবৃদ্ধ মানুষের লাকড়িগুলো ছিনিয়ে নিয়ে গেল। শুধু ছিনিয়ে নিয়ে যায় নাই, তাকে মারধর করে চলে গেল। লোকটি কিছুই বলল না, অসহায়ের মতো ফিরে আসলেন। তো মুরিদ এই দৃশ্য দেখে চলে আসলেন। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি সারাদিন কি দেখলে? ঘটনা সব খুলে বললো। তো বুজুর্গ জিজ্ঞেস করলেন, তখন তোমার কি মনে হয়েছিল যখন যুবকরা ওই বুজুর্গের হাত থেকে লাকড়িগুলো ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেছে? তো যুবকটি বলতেছিল, আমার মনে চাইছিল যদি আমি ইসমে আযম জানতাম, যদি কি আমি ইসমে আযম জানতাম, তাহলে বকওয়া করে যুবকগুলোকে শেষ করে দিতাম। তো বুজুর্গ তখন বললেন, আমি ইসমে আযম ওই যে বৃদ্ধ মানুষ যার লাকড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে, তিনি কিছুই বলেন না, তার কাছ থেকে আমি শিখেছি। তো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ইসমে আযম সকলকে শেখানো যায় না, তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না।